হ্যাঁ কতদিন পর মেজান হাইলাম? কয় মাস? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছেন আমি শুধু খেতেই যাচ্ছি নাদানের মতো, খাদকের মতো শুধুমাত্র খেতেই যাচ্ছি। হ্যাঁ, যেহেতু এখন রমজান মাস, আমরা সবাই মিলে আমি আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধবরা চলে গেলাম গুলশানে। চিন্তা করলাম কোথায় খাবো। চলে গেলাম আমরা সরাসরি বারকোটে গিয়ে দেখি, হায় রে ভাই, সেহরি করতে গিয়েছিলাম, এত ঝামেলা আর এত মানুষ। আমরা অনেক কষ্ট করে একটা ফাঁকা জায়গা পেয়েছি, আর আমরা দুইজনে বসে আছি, একটু ওয়েট করছি। দেখতে পাচ্ছেন ওদের সেহরি মেনু চলছে, বাই ওয়ান গেট ওয়ান। এটা দেখছি আর চিন্তা করলাম কি অর্ডার করব। ক্ষুধা তো প্রচণ্ড লেগেছে, কারণ অফিস শেষ করে সোজা 5 মিনিটে রেডি হয়ে চলে গেলাম সেহরি করার জন্য। বাই ওয়ান গেট ওয়ান ফর সেহরি। যে মেনুটা দেখতে পাচ্ছেন, শুধু পিৎজা ছাড়া আমরা আর সব কিছু অর্ডার করেছিলাম, কারণ সেহরির টাইমে পিৎজা খেতে আসলে ইচ্ছা করে না, আর ওটা যায়ও না। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা এই আইটেমগুলা অর্ডার করেছি। এগুলা এত ইয়ামি ছিল কি বলবো। আর বিশেষ করে এই সি ফুড মাছটা খুবই মজার ছিল, চিকেনগুলা খুবই টেস্টি ছিল, রাইসের সাথে চিকেন খেয়ে আমার তো পুরো মন জুড়ে গেছে, আর এত টেস্টি লেগেছে, ওয়াও। দেখতে পাচ্ছেন আমরা প্লেট চেঞ্জ করে খাচ্ছি, অনেক মজা করে খেয়েছিলাম সবাই, খুবই মজার ছিল। তারপর চিকেনের উপর হালকা একটু মেয়োনেজের সসেস, প্লাস হচ্ছে রাইস, সালাদ অ্যান্ড হচ্ছে ফুলকপি, ভেজিটেবল সবগুলা মিক্স করে যখন খেলাম, ওয়াও, অনেক মজা। যারা এখনো পর্যন্ত সেহরি করতে যাননি, বারকোডে এই প্লেটারটা বাই ওয়ান গেট ওয়ানটা এখনো পর্যন্ত চলছে, সবাই গিয়ে বারকোডের ঝটপটে গিয়ে এটা ট্রাই করবেন, খুবই মজার ছিল। কিন্তু আমি একটু স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিচ্ছি, কারণ খাওয়ার জন্য। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এক টেবিলের আমাদের খাওয়ার এসেছে, অন্য টেবিলে খাওয়ার আসেনি, ওদেরকে ফেলে আমরা কিভাবে খাই, তাই হচ্ছে একটু চিন্তা করছি। যে বসে আছে সবাই, একটু গল্প গোচর করছি, আর পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কারণ ওরা এখনও বসার জায়গা পায়নি। যেহেতু সেহরির টাইমে যেখানেই যাবেন, যে কোনো রেস্টুরেন্টে এভাবে ঝামেলা থাকবে। ভাগ্যিস আমরা একটু বসতে পেরেছি, না হয় আমাদের একটু লেট করে আসলে ওদের মতো অবস্থা হতো। এতগুলো কিভাবে খাবো? সবার খাবার আমি নিয়ে নিচ্ছি। বলি এটা রোস্টেড চিকেন, এদিকে দেখো, বলি রোস্টেড চিকেন, স্টাফ চিকেন ব্রেস্ট, এটা স্টাফ চিকেন টুকু কাট করো। রেস্টুরেন্টে খেতে আসলে শুধুমাত্র হয় না, একটু ঢং করে সেলফিও তুলতে হয়। আমরা যে রেস্টুরেন্টে খেতে আসছি ওটা ছবি তুলে দিতে হবে না? আর এদিকে আমার জামাইটা এই কাটতেই আসে বেচারা, মুরগিকে কাটতে এত পিস করেছে, তারপরে ছোট একটা পিস নিয়ে স্টাইল করে মুখে দিল। আর এইটাই দেখতে পাচ্ছেন, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, একদম জমে টুটে পড়েছি আমরা খাওয়া দাওয়া করার জন্য। দেখতে পাচ্ছেন সবাই কি মজা করে খাচ্ছে, সাথে আমিও করে অনেক মজা করে খেলাম। এখন আমাদের যাওয়ার পালা, আমরা চলে যাচ্ছি। অবশ্যই আমরা বারকোড থেকে বের হয়ে যাচ্ছি, বারকোডে টাটা বাই বাই। এখন আমাদের তারপরও বারকোডে খাওয়ার পরেও হচ্ছে বারকোডকে বাই বাই দিয়ে দিলাম। বারকোডে খাওয়ার পরেও হচ্ছে কি আমাদের পেট ভরলো না। আমরা এখন চিন্তা করলাম, এখন যদি আমরা মেজবান খেতে পারতাম। সেক্ষেত্রে রাস্তায় দাঁড়িয়ে আমরা প্ল্যান করছি আমরা কোথায় গেলে এখন মেজবানি পাবো। অবশেষে ঘুরতে আমরা সব খাদকরা একসাথে মিলে চলে গেলাম গুলশানি মেজবান হাইলে আইয়ন। আর ব্যাকিন গেলাম গই, এখন মেজবান হাইতো আর কি হইতাম। আর ব্যাকিন চিন্তা করি আবার মেজান যদি ন পাই, যদি হালি না থাকে, তোর এত কিছু চিন্তা করে লাভ আছে না, যে তারা সিটিং গে আর হলদি জেন্ডে যাইম এন্ডে ঢুকিয়ে না হাই লইম।
শেষ এখন আর চটপটে ব্যাগ কিন ঢুকি গেই মেজান হাইলে আইন এন্ডে যায় না ওনারা ব্যাগ কিন দিয়ে সিটিং এ বাসা আর সিটিং এ বাসা মানে সিটিং এ বাসা ভর্তি গরুর নলা তামার ডেক বস্তি মানে বাবুর্চি তারা ব্যাগ কিনে ন জানে বস্তি হচ্ছে বাবুর্চি আর গরুর নলা মেজেন্নে দেখিয়ে এনে তো চোখ টোক ভরি গেও বাজি গুস্ত হালাবুনা তারপরে সাদা ভাত দেখিয়ে এনে তো মেজেন্নের হতা মনত পড়ে গিয়ে আর যেহেতু সিটিং গিয়ে মেজেন্নে দিয়ে আর চোখ টোক বড় হয়ে যায় গই কিলা আর কেউ তো এত মজা করি এনে মেজান্না হাইত না পারে আর জিন ডিল্লা করি মেজান হাই বাপরে বাপ কালো ভুনা চলার ডাল মেজবানের মাংস সাদা ভাত সব কিছু দিয়ে এই যে চনার ডাল আর মাঝখানে হচ্ছে একটা চর্বি সব কিছু দিয়ে মেজবানি প্যাকেজটা ওয়াও আমার এত ভালো লেগেছে আর মেজবান দেখলে তো আমাদের চট্টগ্রামের মানুষের চোখ মুখ বের হয়ে যায় কারণ একমাত্র মজা করে মেজবানি খেতে পারে চট্টগ্রামের মানুষই আর কেউ মেজবানি মজা করে খেতে পারে না দেখতে পাচ্ছেন কালা ভুনা ওয়াও কালা ভুনাটা তেল ঝোল মাখা অনেক ভালো লাগছিল আমি তো শুধু কালো ভুনাটা দিয়েই খেয়েছি আর তো কিছু টেস্ট করিনি হ্যাঁ টেস্ট করেছি একটু তাছাড়া অনেক মজা লাগছে আর পুরা এক প্লেট ভাত আমি খেয়ে নিয়েছি শুধুমাত্র কালো ভুনা দিয়ে আর চিন্তা করবেন আমি অন্যগুলা দিয়ে কি খেয়েছি সব মাংস খেয়েছি মাংস কালা ভুনা মেজবানি আর হচ্ছে চনার ডাল দিয়ে চর্বি আমি কখনো চর্বি খাইনি তারপরেও মেজবান যেহেতু ছিল সেক্ষেত্রে আমি চর্বি খেয়ে নিয়েছি ওয়াও এত মজা মুখের মধ্যে দিয়ে আমি তো খুশি তাড়ানাড়ে করছে ও আমি আজকে মেজবান খেতে পেরেছি আজকে কত বছর পর কতদিন পর আমি মেজবানি খেলাম সাথে আমার জামাইকেও খাওয়াই দিয়েছি কারণ সে ভিডিও করছে বেচারা আমাদেরকে হা করে তাকিয়ে আছে হয়তো বা তার পেট ব্যথা করবে আমার পেট ব্যথা করবে সরি তার পেট না দেখতে পাচ্ছেন এখন আমি নিয়ে তার প্লেটেও দিচ্ছি আমার প্লেটেও নিয়েছি সবাই আমরা খুব মজা করে খাচ্ছি খুব মজা করে মেজবানি গরুর মাংস কালা ভুনা চনার ডাল তারপরে হচ্ছে এগুলাই ছিল আর সাথে কিছু ছিল না আর সাথে আমরা অর্ডার করতাম বাট ওদের কাছে প্রোডাক্ট ছিল না তাই আমরা অর্ডার করিনি সব কিছু মিলে বারকোডের মেজবান হাইলে আইন গুলশান ব্রাঞ্চে অনেক মজা ছিল দেখতে পাচ্ছেন সবাই কিভাবে মজা করে খাচ্ছে আমরা অনেক মজা করে খেতেই যাচ্ছি যেহেতু মেজবানি ছিল আগে আমরা কি খেয়েছিলাম একটু আগে এগুলো আমাদের কিছু মনে নেই মেজবানি পেয়ে আমাদের পেটটা আবার খালি হয়ে গেছে আমরা খেতে যাচ্ছি আর খেতেই যাচ্ছিলাম অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো আমরা খেয়ে দিয়ে প্লেট পরিষ্কার করে দিলাম অবশেষে পেট শান্তি তো দুনিয়া শান্তি এখন বাসায় যাওয়ার পালা যেহেতু ভোর হয়ে গেছে আজান দেবে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে সাপোর্ট করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন বাই বাই